আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সেফ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত। জি, বলেন আমার কোথা থেকে? প্রশ্ন হচ্ছে, আমি ইন্ডিয়া এমপি থেকে বলছি। এমপিতে বাঙালি, মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্ন হলো যে আমরা আমাদের বাচ্চারা যে কোরআন গুলো পড়ে, সেই কিতাবগুলো ওরা নষ্ট করে ফেলে। তারপরে সেই কিতাবগুলো আমাদের কি করণীয়, কিরাম? ওটা তো পুরো একদম নষ্ট করে ফেলে, রাখার মতনও নয়। ওটা পড়াও যাবে না। তো ওটা কি করব? আর হচ্ছে, আমরাও তো কোরআন পড়ি। তো পড়ার পরে আমাদের তো সব একদম ঠিক ঠিক তো নয়, তাও আলহামদুলিল্লাহ কিছু শিখেছি, মাখরাজ মাদ। তো তাহলেও ভুল তো হয়ে যায়। তো তাহলে আমাদের কি কোরআন পড়ার পরেও কিছু করণীয় আছে? জি, কোরআন এটাই যদি প্রশ্ন। পড়তে ভুল হয়, কোরআন শিখছেন, শিখেছেন, আরো শিখতে থাকেন, যদি দেখেন যে আরো ভুল হচ্ছে, বড় ধরনের ভুল হচ্ছে, তাহলে সংশোধন করতে থাকেন। যত সুন্দর করে পড়বেন তত বেশি সওয়াব পাবেন। আর বড় ধরনের ভুল যেন না থাকে, লেহানে জালিম, হ্যাঁ, মানে এমন ভুল না হয় যাতে অর্থ পাল্টিয়ে যাবে, অর্থ পরিবর্তন হয়ে যাবে, মাখরাজের পরিবর্তন, হরকতের পরিবর্তন, এগুলোতে কি হয় যে অর্থ পাল্টিয়ে যায়, এমনটা যেন না হয়, এই ধরনের বড় ভুল না থাকে। আর ছোটখাটো ভুল, ইদগাম, গুন্না, ইখফা, ইকলাব, কালব, হ্যাঁ, এগুলো যদি নাও হয়, এজহার নাও হয়, এতে অর্থ পাল্টিবে না। এগুলো মুস্তাহাব, এর আগে বলেছি। তো তাজবিদ শুদ্ধ পড়াশোনার দুটো স্তর রয়েছে। একটা ফরজ স্তর, সেটা অবশ্যই পার করার চেষ্টা করতে হবে। বড় হয়ে শিখছেন, যথাসাধ্য চেষ্টা করেছেন, তারপরও পারেননি, ভুল হচ্ছে, আল্লাহ ধরবেন না। আল্লাহ ধরবেন না, কারণ আপনার করণীয় করেছেন, যথাসাধ্য চেষ্টা করেছেন, চেষ্টা করে যাবেন। এটি ভালো লক্ষণ যে আপনি চেষ্টা করে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, মাখরাজ এগুলো বুঝছেন, বা আপনার মদ এগুলো বুঝছেন, তো ভালো, মাশাআল্লাহ। আল্লাহ আরো তৌফিক দান করুন। আর আরেকটি কি প্রশ্ন করলেন আকরাম ভাই? জি, ওস্তাদ জি, ওটা ওই যে বই যেগুলো ছিঁড়ে যায় বা হ্যাঁ, বইগুলো, হ্যাঁ হ্যাঁ, এই যে কোরআনের কোরআনের যেগুলো পুরোনো ছিঁড়ে ফাটা, এগুলো কি করব? এগুলোর ক্ষেত্রে আজকাল মাশাআল্লাহ দুনিয়া উন্নতি করেছে, ইলেকট্রিক আজকাল মেশিন হয়েছে। হ্যাঁ, যেই সব কাগজগুলো অফিসে আমাদের, যে কাগজগুলো কোনো কাজে লাগে না, সেগুলিকে আমরা ওই মেশিনে দিলে একবারে টুকরো 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 হয়ে যায়। ওতে হয় কি যে একটা অক্ষর অনেকগুলি ভাগে বিভক্ত হয়ে গেল, একবার টুকরো টুকরো হয়ে ছিন্ন ভিন্ন। তাহলে যে কোথাও যদি আল্লাহ লেখা থাকে, রাসূল লেখা থাকে, হ্যাঁ, বা আয়াতে কোরআনী সবগুলি হচ্ছে মোবারক, তো সেটা অনেকগুলি খণ্ড হয়ে গেল, যার ফলে সেই অক্ষরটা স্পষ্ট থাকলো না। তো আপনি তারপরে সেটা কোনো জায়গায় দাফন করে দেন, আপনি কোনো জায়গায় দাফন করে দেন। কিন্তু আপনি গোটা ছেঁড়া ফাটা কোরআন, যেখানে আল্লাহর নাম স্পষ্ট হয়ে আছে, আর গোটা লেখা আছে, রসুলের নাম লেখা আছে, কোরআনী আয়াত আছে, যে কোনো আয়াতের শব্দ আছে, মোবারক এগুলি, এগুলিকে কোনো জায়গায় মাটিতে পুঁতে রাখলেও সেখানে কেউ পেশাব পায়খানা করতে পারে, পানিতে ভাসিয়ে দিলে সেখানে নাপাক জিনিসের সাথে লাগতে পারে, এটা করবেন না। যদি এই মেশিন না থাকে, তাহলে ওসমান রাজি আল্লাহ তালানহর সন্ন্যত আমল করবেন। ওসমান রাজি আল্লাহ জামানে যখন মুসাফ কোরআন একসাথে জমা করা হলো 30 পারা, তখন ছড়িয়ে ছিটিয়ে ছিন্ন ভিন্ন হয়ে যেগুলো ছিল, অকেজো ছিল, সেগুলিকে কি করলেন, তিনি সেগুলিকে এক জায়গায় জমা করালেন। আর তারপর সেগুলিকে জ্বালিয়ে দিয়ে ছাই হয়ে গেল, তার অক্ষরগুলি নিশ্চিহ্ন হয়ে গেল। এই কাজটি আজকাল ইলেকট্রিক বিদ্যুৎ দিয়ে হচ্ছে, সে বৈদ্যুতিক মেশিন দিয়ে হচ্ছে। তো সেটা করে দেওয়ার পরে যখন অক্ষরগুলো থাকলো না, নিশ্চিহ্ন হয়ে গেল, তারপরে সেটাকে মাটিতে পুঁতে দিলে আর কোনো অবমাননা হলো না, কারণ সেখানে অক্ষর, আল্লাহ, রসুল বা আয়াত লেখা আছে, কিছুই চেনা যাচ্ছে না, পুড়ে গেছে। এটা পোড়ানো অবমাননার জন্য নয়, এটা হচ্ছে সম্মান রক্ষার জন্য। নিয়ত যেহেতু ভালো, সুতরাং কাজটিতে কোনো আপত্তি নেই। কিন্তু আজকালকার এক শ্রেণীর মানুষদের অতিভক্তি আছে, দিনের জ্ঞান কম আছে, যার ফলে ভাববে যে আরে, কোরআন এখানে আয়াত লেখা আছে, কোরআনের পাতা, ইসলামিক বই পুস্তক, সেগুলি জ্বালাতে বলছেন, তো জ্বালাবেন না, তো ওই সব মেশিনটা কিনে নেন, আর তারপরে সেগুলি মেশিন দিয়ে টুকরো টুকরো করে দেন। জি, বারাকাল্লাহ।